আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আর প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন্ডেজ। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুশ্চিন্তা দূর করতে সালাত, দোয়া এবং ধ্যানের ভূমিকা। এই বিষয়টা নিয়ে শুরুতে সালাত নিয়ে আমরা কথা বলতে পারি। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। আজকের যে বিষয়টি, এই বিষয়টি সমস্যা পৃথিবীর সবার কাছে কমন। সমাধানটা আল্লাহ অনেক আগে বলে দিয়েছেন, মানুষ এটা খেয়াল করে না। মানুষ দেখবেন পৃথিবীতে হতাশায় মৃত্যুবরণ করে, সুইসাইড করে। সুইসাইডের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমাদের বাংলাদেশের রিপোর্ট বলছে যে উচ্চ শিক্ষিত এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার হার বেশি, এবং জাপানে, তারপরে চীনে সর্বোচ্চ সেখানে সুইসাইড হয়। এবং উন্নত দেশগুলো যেখানে তাদের কোনো কিছু অভাব নেই, তাদের কোনো অভাব নেই, কিন্তু তারা সুইসাইড করে। এবং পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ, নরওয়ে, সেখানে সরকারিভাবে আইন করা হয়েছে যে একটা মানুষ চাইলে $5,000 দিয়ে তাকে মেরে ফেলা, তাকে সুইসাইড করার সুযোগ করে দিবে রাষ্ট্র। এই অবস্থাটা কেন? এই অবস্থা এই জন্য, কারণ মানুষ যতই চিন্তা করুক, মানুষের দুটো অংশ, একটা হলো আমাদের উপরের বডি, আরেকটা হলো আমাদের আত্মা, আমাদের কালব। আমাদের পৃথিবীর যত ফ্যাসিলিটি, যত সুবিধা, যত ব্যবস্থাপনা, বিজ্ঞান, সায়েন্স, যাই বলেন, স্বাস্থ্য, চিকিৎসা, সব কিন্তু আমাদের এই বডির খোলসটা নিয়ে। কিন্তু ভেতরের যে জিনিসটা, যেটা মানুষকে পরিচালিত করে, যেটা না থাকলে মানুষকে বলা হয় ডেড বডি। একটা মানুষ অনেক বড় তারকা, শুধু তার রূহটা চলে গেছে, এখন তাকে আর তারকার নাম দিয়ে বলা হচ্ছে না, বলা হচ্ছে লাশ, অমুকের লাশ। তো এই জিনিসটা, এটা হলো কলব। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, একটি হার্ট আছে, একটি কলব আছে, গোশতের টুকরা আছে। যদি ওটা সুস্থ থাকে পুরো দেহ সুস্থ, ওটা অসুস্থ হলে পুরো দেহ অসুস্থ। তো এই জিনিসটা কি উনি বলছেন, আলা ওয়া হুয়াল কলব, এটা হলো মানুষের আত্মা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের কলব অন্ধ হয়ে গেছে, যেটা তাদের বক্ষের মধ্যে আছে। এখন এই কলবটা কি? এই কলবটা যদি সুস্থ থাকে, মানুষ মানসিকভাবে সুস্থ থাকে। এটা যদি অসুস্থ থাকে, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আজকের পুরো পৃথিবী মানুষ দেখবেন যে আপনি মনোচিকিৎসা, মনোরোগ, এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, কিন্তু তারপরে মানুষ সুইসাইড করে। মনোচিকিৎসক নিজে সুইসাইড করে, আমি এরকম প্রত্যেকের রিপোর্ট পড়েছি। কিন্তু আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। যে লোক জিকির করে, যে লোক আল্লাহকে চেনে, এরকম কোন মানুষ সুইসাইড করেছে, এরকম উদাহরণ একটাও পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। এবং আমার একটা গবেষণা আছে, islamhouse.com এ আছে, যে আত্মহত্যা সমস্যা সমাধান নয়। সেই গবেষণায় প্রায় 120 পৃষ্ঠার একটি গবেষণা। ওখানে আমি দেখেছিলাম যে র্যাঙ্কিং, পৃথিবীতে সুইসাইডের র্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলো তলানিতে আছে, উপরে আছে হলো ইউরোপের উন্নত সভ্য দেশগুলো আছে। এটার কারণটা কি? কারণ মানুষ, তার অশান্তির মূল কারণ হলো সে ফিল করে যে আমার নাই। আর ইসলাম মানুষকে ইমানের মাধ্যমে এটা ফিল করায়, যা আছে আলহামদুলিল্লাহ। একজন মসজিদের মুয়াজ্জিন আশ্রয় গ্রহণ করে, এখানে দাঁড়িয়ে যায়, এবং যা আছে সেটা আলহামদুলিল্লাহ। কেন? কারণ যতটুকু পেয়েছি উনি চিন্তা করে যে আমি, আমার থেকে কম পেয়েছে এরকম অনেক মানুষ আছে, তার থেকে তো আমি বেশি নিচে চিন্তা করে। আর যেটা আমাকে দিয়েছেন এটা আল্লাহ দিয়েছেন। আরেকটা হলো যে এখানে কয়দিন থাকবো, আমার আসল খাওয়া, আমার আসল পড়া, আমার আসল এনজয়, সেটা হলো জান্নাতে, সেটা শুরু হবে, শেষ হবে না। এটা যখন মানুষ মনে করে, তখন সে কখনো ডিপ্রেশনে ভুগবে না, কখনো তিনি নিজে হতাশায় ভুগবেন না, কখনো তিনি সুইসাইড করবেন না, কখনো তার ভিতরে প্রেশার তৈরি হবে না। আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফাল, তোমার নিচে কে আছে তার দিকে দেখো, তোমার উপরে কে আছে সেটা দেখো না। আমাদের পৃথিবীতে দেখেন যত ক্রাইম হয়, যত ছিনতাই, রাহাজানি হয়, তাদের মূল বিষয়টা হলো তোমরাই সব খাবা, তোমরাই সব পড়বা, আমরা কি করলাম? হিজড়ারা যখন গাড়িতে ওঠে বলে কি, তারা বাচ্চা হলে অ্যাটাক করে বলে যে তোমার বাচ্চাকে তো তুমি পালছো, আমাদেরকে তো কেউ দেয় না, আমাদেরকে কেউ কিছু দেয় না, আমাদেরকে দিবা না, আমরা খাবো না, দাও, আমাকে দিতে হবে, 5,000 টাকা চাঁদা দিতে হবে।
তো এই যে আমি পাইনি এই ফিল, এটা মানুষকে হিংস্র বানিয়ে দেয়। এবং যাকাতের মধ্যে আল্লাহ কি বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি সাদাকা নেন, এবং বলছেন তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফাকারাইহিম, গরিবদের কাছে দেওয়া হবে, ধনীদের থেকে নেওয়া হবে। কেন? কারণ এটা সুষম বন্টন তাদের, এবং তুতাহিরুহুম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে যাকাত দিলে। কেন? আল্লাহ বলছেন ধনীর অন্তরকে পরিশুদ্ধ করে আরো যে পাওয়ার লোভ এটা থেকে, আর গরিবের অন্তরকে পরিশুদ্ধ করে ওই যে হিংস্রতা, ও সব খাচ্ছে আমি কেন পাবো না, এই হিংস্রতা তার মধ্যে তৈরি হবে না। সে বলবে যে না, আমাকেও তো দিচ্ছে, দিচ্ছে, আমাকে সামাজিকভাবে চাহিদা পূরণ হচ্ছে, হ্যাঁ চাহিদা পূরণ হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে। তো এখন মানুষের মধ্যে যে হতাশা, মানুষের মধ্যে যে উগ্রতা, হিংস্রতা, এটা না পাওয়ার কারণে ইয়া হয়। তো এখন ইসলাম যেটা মানুষের কাছে যেটা বলে যে যা পেয়েছি, প্রথমে মানসিক দিক থেকে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন। আপনি একজন মুয়াজ্জিন সাহেব যার বেতন এই বাজারেও 12,000, 13,000 টাকা, 15,000 টাকা বেতন, আপনি তাকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন, উনি বলেন আল্লাহ অনেক ভালো রেখেছেন। এই অনেকটা প্রায় 5 আলিফ মত, অনেক ভালো রেখেছেন, লম্বা করে, অনেক লম্বা, আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে তার ভালো রেখেছেন, এটা শোনা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু একজন কোটিপতি, একজন মানে গ্রুপ অফ কোম্পানিজের মালিক, তাকে জিজ্ঞেস করেন, ভাই ঘুম হয় না, ভাই বউ কথা শুনে না, ভাই বাচ্চাটা নিয়ে টেনশনে আছি, নেশা করে, ভাই শিপ আটকে আছে, এই দুদক আমার পেছনে ঘুরছে, মানে তিনি ভালো নাই, সর্বতভাবে ঘুম হয় না, ঘুম হয় না। হ্যাঁ, ঘুমের ওষুধ কেউ ঘুম ধরে না। আর আপনি রাস্তায় ফুটপাতে দেখেন নাক ডেকে ঘুমাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওখানে আলো, ওইখানে মশা, কোনো কিছু তার ঘুম কেউ, এই যে প্রশান্তির ঘুম, এটা কোথা থেকে আসে? কারণ এটা হলো কলবের বিষয়, ঘুম কলবের বিষয়, কলবের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কলবু বাইনা আসাবি'আর রহমান, কলব, মানুষের কলব এটা আল্লাহর আঙ্গুলের মধ্যে আছে, আঙ্গুলের মধ্যে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আপনি অন্তর পরিবর্তনকারী, অন্তরের নিয়ন্ত্রণ আপনার কাছে, আপনার কাছে রিমোট কন্ট্রোল, আপনি এটাকে একটু ঠিক রেখে দেন, এটা যেন বিচলিত না হয়, এটা যেন বিভ্রান্ত না হয়, এটা যেন পথভ্রষ্ট না হয়। এই যে মানে কলব, তো কলবের প্রশান্তি কোথায় আসে? আল্লাহ বলছেন, একটা বললাম যে আমরা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর জিকিরের মাধ্যমে। কারণ দেখেন কলবের মালিক হলেন আল্লাহ, কলবের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। এখন যখন আপনি আল্লাহর কথা স্মরণ করবেন, তখন কলব কিন্তু তার মূল জিনিসটা ফিরে পাবে। যেমন মাছকে আপনি যত জায়গায় দেন, অ্যাকুরিয়ামের মধ্যে দিলেও সে বিচরণ করে সুস্থ থাকে, তো তাকে যদি নদীতে ছেড়ে দেন, সেই মাছটা পূর্ণ সুস্থ থাকে। আমরা বাজারে গিয়ে আমরা মাছ খুঁজি, এটা কি বিলের মাছ না এটা চাষের মাছ? তো চাষেও তো তাকে পানি দেওয়া হয়েছে, কিন্তু বিলের মাছটা সে স্বাধীনভাবে বিচরণ করেছে, পানিতে সুস্থ থাকে, বন্যেরা বনে সুন্দর। তো আমাদের কলব এটা সুস্থ থাকে কখন? যখন আল্লাহর সাথে তার সংযোগটা হয়, আল্লাহর পরিচয় যখন সে পায়। এই জন্য ইমান, এটার মাধ্যমে মানুষের টেনশন দূর হয়, মানুষের ডিপ্রেশন দূর হয়, মানুষ মানসিকভাবে সুস্থ থাকে, প্রফুল্ল থাকে। কিচ্ছু নাই, একটা মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে, উনি হাসছেন, একটা মানুষের রায় হয়েছে, ওনার ফাঁসি, উনি ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছেন। আরে কিভাবে সম্ভব? সাংবাদিক তো এটার কোনো ব্যাখ্যাই খুঁজে পায় না, কি ঘটনাটা কি? কারণ হলো উনি জানেন যে আমার এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা যে আছে, ওনাকে শুলিতে চড়ানোর আগে বলছে যে তুমি কি চাও? বলে আমি 2 রাকাত নামাজ পড়বো, আর কিচ্ছু আমার কোনো চাওয়া না। তাই নাকি? পড়ো। 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে হাসছেন, তুমি হাসো। এটা দেখে তো ওদের রাগ রেগে যাচ্ছে যে ওকে ফাঁসিতে দিচ্ছি, শুলিতে চড়াচ্ছি, আর ও হাসে, ঘটনাটা কি? তাহলে কষ্ট দিতে পারলাম না। বলে দেখো, এই নামাজটা আমাকে তোমরা যদি এটা না মনে করতে যে নামাজের মাধ্যমে আমি সময় তোমাদের বিলম্ব করছি, এটা তোমরা এরকম ব্লেম তোমরা দিবে, এই আশঙ্কা না করতাম, নামাজটা আমি দীর্ঘ করতাম। এটা যে এত মজা, আর তোমরা আমাকে এখন ছুলিতে চড়াবে, চোখটা বন্ধ হবে, আমার প্রাণবায়ু উড়ে যাবে, আমি তো সরাসরি সান্নিধ্যে চলে যাব। এখন তো আল্লাহর সাথে আমার দূর থেকে সান্নিধ্য হলো, তখন আমি সরাসরি তার সান্নিধ্যে চলে যাব। এই জন্য আমি এটা এনজয় করছি। তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছ, এটা আমার জন্য অনেক পাওয়া, এটা পরম পাওয়া। সুবহানাল্লাহ। এখন একটা মানুষ যখন উনি জিকির করবেন, আল্লাহর পরিচয় পাবেন, তার ভেতর থেকে টেনশন, হতাশা দূর হয়ে যাবে। আর আমরা যদি কোরআনকে দেখি, কোরআন কি বলছে? কোরআন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, তোমরা আল্লাহর কাছে যে কোনো বিপদে, যে কোনো টেনশনে, যে কোনো দুর্বিপাকে তোমরা আল্লাহর সাহায্য নাও। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সবরটা কি? সবর হলো আল্লাহ যে অবস্থায় রেখেছেন, আচ্ছা এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন। এই ফিলটা যখন একজন মানুষ করবে, কখনো একটা মানুষ হিংসা হয়ে উঠবে না, কখনো একটা মানুষ ওই হতাশাগ্রস্ত
হবে না, কখনো একটা মানুষ বিষ খাবে না, কখনো সে গলায় ফাঁস নেবে না। কারণ নিশ্চয়ই আমার আজকে পরীক্ষায় পাশ করিনি, আমি চাকরিটা পাইনি, আমি আমার মনের মানুষকে খুঁজে পাইনি, নিশ্চয়ই আল্লাহ বেটার কিছু আমার রেখেছেন। এবং একটা মানুষ 20 বছর পরে ফিল করে যে না, আমার 20 বছর আগের সিদ্ধান্তটা ঠিক ছিল না, আমার মনে হয় আমি যেটা করেছি এটা না করলেই বোধহয় ভালো হতো। তো তাইলে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর উনি নির্ধারণ করেছেন, উনি সবকিছু ভালো মন্দ জানেন। আল্লাহ যা কিছু করেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম, তোমরা অনেক কিছু খারাপ মনে করছো, ওটা তোমাদের ভালো, অনেক কিছুকে তোমরা ভালো মনে করছো, ওটা তোমাদের জন্য খারাপ। তো এই জন্য মানুষের ডিপ্রেশন, মানুষের টেনশন দূর করার জন্য আল্লাহর তাকদীরের উপরে বিশ্বাস, জিকিরের সাথে সাথে তাকদীরের উপরে বিশ্বাস, এটা মানুষকে অনেক বড় সাপোর্ট দেয়। কোনো থেরাপি লাগবে না, কোনো থেরাপি আপনার লাগবে না, হ্যাঁ, কোনো আপনাকে কি বলে ডিপ্রেশন বিরোধী আপনার কোনো ডোজ লাগবে না, এটা একদম পিওর ডোজ, কোনো টাকা খরচ হবে না। 3 নম্বর বিষয় যেটা হলো, যেটা আমরা বলছিলাম আয়াতে, সালাতের মাধ্যমে মানুষের টেনশন দূর হয়। কিভাবে সালাতের মাধ্যমে দূর হয়? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি যে হে নবী, আপনি যখন দাওয়াতের কাজ করছেন, মানুষকে যখন আল্লাহর দিকে আহ্বান করছেন, তখন তারা আপনাকে ব্লেম দেয়, তারা আপনাকে কবি বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, হ্যাঁ, আপনাকে কত কিছু বলে, তারা ভবিষ্যৎবক্তা। এগুলো শুনে তো আপনার খুব কষ্ট লাগে, কাহেন বলে, গণক বলে, তো আপনার তো অনেক কষ্ট লাগে। আরে আমি কার জন্য, যার জন্য করি চুরি সেই বলে চোর, আমি তোদের জন্য, তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি, আর তোরা আমাকে মারছিস। সেজদায় গিয়েছেন, তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তাকে 3 বছর শিয়াবে আবি তাবলিগে বন্দী করেছে, মক্কার তায়েফের শিশুদেরকে লেলিয়ে দিয়েছে যে পাগল, ওরে ঢিল মার, ওরে ব্যথা দে, ওরে আঘাত কর, এগুলো বলেছে। সুবহানাল্লাহ, আমার নবীকে তারা কত কষ্ট দিয়েছে, কিন্তু তিনি কি ধৈর্য ধারণ করেছেন। তাকে ফেরেশতা এসে বলছেন, আপনি শুধু বলেন 2 পাহাড়ে 1 করে দিব, পিষে দিব, নিশ্চিহ্ন করে দিব। বলছেন না, লাআল্লা মিন আসলাবিহিম মান ইউমিনুন, তাদের পরবর্তী প্রজন্মের কেউ ইসলাম গ্রহণ করেছে। আজকে তায়েফ কি, এবং তা করেছে। তিনি যখন তায়েফ থেকে ফিরে যাচ্ছেন, তখন প্রথমে জিনরা ইসলাম গ্রহণ করেছে, তারপর তায়েফের মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। এখন আমরা কি দেখি, এত কষ্ট, এই কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রবোধ দিচ্ছেন। আমি জানি তারা এমন সব কথা বলে যেটা আপনার মনটাকে সংকুচিত করে দেয়। শোনেন, আমি আপনাকে ডোজ দিচ্ছি, আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কি? আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি বেশি বেশি তাসবিহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা। এবং গবেষকরা করে দেখেছেন, যখন মানুষ টেনশন থাকে, তখন যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা পার্টিকুলারলি মানে স্পেসিফিক, এই জিকিরটা মানুষের ভেতর থেকে ডিপ্রেশনকে দূর করে দেয়। আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, যখন কোনো কারণে খুব প্রেশার তৈরি হয় বা খুব মানে চাপ ফিল করি, কথার কথা যে একটা লাইভে আসতে হবে, আমাকে 10 মিনিট আছে পৌঁছতে হবে, আর এদিকে আমি এখনো দূরত্বে আছি, আধা ঘন্টার দূরত্বে, এখন হেভি একটা প্রেশার তৈরি হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা খুব পাওয়ারফুল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এগুলো একদম মানে প্র্যাকটিক্যাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়াকুম মিনাস সাজিদিন, আপনি সিজদাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান, সিজদায় চলে যান, আপনি সালাত পড়েন। এজন্য সহিহ মুসলিম আমাদের সামনে তুলে ধরছে, কানা ফাযাহু শাইউন হাওয়া ইলা সালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টেনশনে পড়তেন, কোনো বিশেষ রকমের কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হতো, তিনি সাথে সাথে সিজদায় দাঁড়িয়ে যেতেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আমার কাছে চলে আসো। এবং শেখ রাতব নাবলুসি, আমি কথাটা বিভিন্ন জায়গায় বলি, উনি বলেছেন তোমার টেনশন, তোমার বিপদ আর তোমার এই সমস্যার সমাধান, এই দুটার মাঝে দূরত্ব ততটুক, তোমার কপাল আর জমিনের মধ্যে দূরত্ব যতটুক। সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি সিজদায় যাবেন, আল্লাহ তাআলা আপনার টেনশন দূর করে দেবেন। শেখরা বলেন যে আপনি যখন রুকুতে আছেন, তখন আপনার পিঠটা তো সোজা করেছেন, এই পিঠের উপরে কয়েক হাজার কোটি টন বোঝা, পাপের বোঝা, চিন্তার বোঝা, টেনশনের বোঝা, কিন্তু এখান থেকে উঠলেন, উঠে আপনি সিজদায় চলে গেলেন। সিজদা থেকে যখন উঠছেন, তখন আর কোনো বোঝা নাই, পিঠটা ফ্রেশ, পাতলা, হালকা, সোজা উঠে যাচ্ছেন। যদি আমরা সালাতকে সালাতের মতো বানাতে চাই, যদি আমরা নামাজকে নামাজের মতো বানাতে চাই, তাহলে আমরা দেখছি একদিকে জিকির, আরেকদিকে তাকদীরের প্রতি বিশ্বাস, 3 নম্বর হলো সালাত। সালাতের মাধ্যমে মানুষের টেনশন, ডিপ্রেশন সব হারিয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রথম যুদ্ধ, ওরা হলো 1000, এদিকে মাত্র 313 জন। এই তাদের কাছে কতগুলো অস্ত্র শস্ত্র আছে, তাদের কাছে অশ্বারোহী বাহিনী আছে, ঘোড়সাওয়ার বাহিনী আছে, তাদের কাছে উট আছে, তাদের কাছে ধারালো অস্ত্র আছে, তীর আছে। মুসলমানদের কাছে নাই কিছু, মাত্র 2 জনের কাছে ঘোড়া আছে, কিচ্ছু নেই, কি যুদ্ধ হবে, অসম লড়াই। এবং তারা বলছে যে আজকে এদেরকে পিষে ফেলবো, তারপরে আর মুহাম্মাদের সাথে আর কেউ থাকবে না, ইসলাম নাম নিয়ে আর কেউ থাকবে না। উনি কোথায়? উনি আরিশে,
তিনি পাহাড়ের কোণ নাই, তিনি যে সিজদায় পড়ে গেছেন, তিনি সালাত পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, যার হয়ে দোয়া করছেন। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবী কি বলে, নবীকে গিয়ে বলো সাল তুতা, আপনি চান, আপনি শুধু চেয়ে দেখেন, আল্লাহ তৎক্ষণাৎ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আয়াত নাযিল করলেন, আল্লাহ আপনাকে সহযোগিতা, আল্লাহকে ওয়াদা দিচ্ছেন বিআলফিন মিনাল মালায়েকা, আপনাকে 1000 সৈন্যবাহিনী পাঠাচ্ছেন। এবং আল্লাহর কাছে সৈন্যবাহিনী পাঠানোর দরকার নেই, এই ফেরেশতার এই অদৃশ্য বাহিনী এটা জাস্ট আপনাদের যেন ফিল হয় যে না সামনেও আছে। হ্যাঁ, সাহাবী বলছেন যে আমি এরকম তরবারি উঠিয়েছি, কোপ দিব, কিন্তু তরবারি আমার কাঁধের উপরে, কিন্তু তার মাথা লাফাচ্ছে, দ্বিখণ্ডিত হয়েছে। আরে কে কোপ দিল? এটা হলো আপনি তো নিক্ষেপ করেছেন মনে করছেন, আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহায্যটা কোথা থেকে পেলেন? সিজদার মাধ্যমে। আপনি কোরআনে দেখবেন ডিটেইল নামাজের কথা, রুকু সিজদার কথা ডিটেইল বিস্তারিত নেই, কিন্তু যুদ্ধের সালাত যেটা, সেই সালাতটা স্পষ্ট রূপে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একদম, যে নবীর সাথে একদল দাঁড়াবে, তারা 1 রাকাত পড়বে, পরে চলে যাবে, ওই দল আসবে, হ্যাঁ তারা আসবে যারা নিরাপত্তায় ছিল, আবার এরা গিয়ে আবার অস্ত্র নিয়ে নিরাপত্তায়। তো এই যে যুদ্ধের ময়দানে সবচেয়ে কঠিন সময়, জীবন মরণ সন্ধিক্ষণ একেবারে, তো সালাত মানুষকে কিভাবে করে, কিভাবে, এবং সালাতকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা ভরে ছেড়ে দিচ্ছি, কোনো অবস্থায় ছাড় নাই। আপনি বসে পড়তে পারেন, যদি দাঁড়িয়ে না পড়তে পারেন, যদি বসে না পড়তে পারেন ইশারায় পড়েন, কোনো মাপ নেই। এবং মুসাফির আপনাকে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে, 4 রাকাত বেশি করে দেওয়া হয়েছে, তাও নামাজ মাপ নেই, আপনাকে নামাজ পড়তে হবে, কষ্ট এর জন্য তো কমিয়ে দেওয়া হয়েছে, সর্ব অবস্থায় নামাজ। আল্লাহু আকবার। তো নামাজটা এত কেন অবধারিত করা হয়েছে? কারণ একজন মুসলমানের জীবনে নামাজের থেকে তার সমস্যা দূর করার জন্য আর কোনো প্রতিষেধক তার নেই। সুতরাং আজকের পৃথিবীতে যারা টেনশনে ভুগছে, যারা ডিপ্রেশনে ভুগছে, দুশ্চিন্তা, তাদেরকে বলবো যে আপনার কোনো ডোজ নিতে হবে না, আপনার কোনো বড় চেম্বারে আপনাকে সিরিয়াল নিতে হবে না, আপনি শুধু ওযু করেন আর সালাতে দাঁড়িয়ে যান। আপনার সালাত, আপনার কপাল আর জমিনের দূরত্ব যখনই ঘুচে যাবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি আল্লাহকে আপনার সমস্যাগুলো বলুন, হ্যাঁ আল্লাহকে বলুন, দোয়ায় বলুন, সালাতে বলুন। এবং পৃথিবীর যত মুনিব আছে, যত মালিক আছে, যত বস আছে, তার কাছে যদি আপনি বারবার চান বিরক্ত জ্ঞান করো, তোমার কি আমার কাছে বারবার আসতে তোমার সংকোচ হয় না? আরে মিয়া তোমার কত সমস্যা। আর আল্লাহ ওনার কাছে যদি না চান তাহলে উনি বিরক্ত হন, উল্টোটা। হ্যাঁ, হাদিসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলাম তাজনিবু, তোমরা যদি গুনাহ না করো এবং আল্লাহর কাছে ইস্তিগফার না করো, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন, অন্য একদল নিয়ে আসবেন, তারা এসে গুনাহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা কান্নাকাটি করবে। আল্লাহগিরির মজাই এখানে যে বান্দা তার কাছে রোনাজারি করবে, মুনিবিন খাশিঈন কানিতিন, সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলেছেন এই কোরআনে বারবার করে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তো মানে যারা নামাজে বিনয় অবলম্বন করবে, নামাজে যারা ভীত সন্তুষ্ট হবে, তারা সফল কাম। এবং আল্লাহ এটা চান, আল্লাহ এটা পছন্দ করেন। আর যখনই আপনি আল্লাহর কাছে বিনয় অবনত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করে কোনো কিছু চাইবেন, আল্লাহ দিবেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। আপনি না চাইলে উনি রাগ করেন, উনি অভিমান করেন। আল্লাহু আকবার। এবং আমরা অনেক সময় কি আমরা বলি যে না আল্লাহর কাছে এটা চাইলাম আল্লাহ দিল না। না, হাদিস বলছে আপনি যা চাবেন আল্লাহ অবশ্যই সেটা কবুল করেন। হয়তো তৎক্ষণাৎ সেটা দেন, কিংবা দেরিতে দেন, কিংবা আপনার জন্য হয়তো ওটা কল্যাণকর হবে না, এর থেকে বিপরীত কিছু কল্যাণকর হবে, সেটা আল্লাহ আপনাকে দিবেন। অথবা আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে সম্মান দান করবেন, গুনাহ মাফ করে দিবেন, দোয়ার কোনো আসলে লস নেই। কিংবা আপনার কোনো বিপদ ছিল সেটা দূর করে দিবেন, এটা কি কম? কিংবা আপনার কোনো গুনাহ ছিল, সেই গুনাহটা কোনোভাবেই ক্ষমা পাওয়ার মতো মানে আপনার ব্যবস্থা আপনি করতে পারছিলেন না, আল্লাহ দয়া করে আপনাকে একটা বিপদ দিয়ে সেই গুনাহটা আপনার দোয়াকে বিলম্বিত কবুল করে সেই বিপদটাকে আল্লাহ দূর করে দিলেন। এভাবে দোয়া আমাদের জন্য, দোয়া হাতিয়ার, জিকির। এবং দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। কিসের অস্ত্র? হাতিয়ার। বেদনা দূর করার অস্ত্র, অসুখ দূর করার অস্ত্র, সমস্যা দূর করার অস্ত্র, শত্রুর বিরুদ্ধে অস্ত্র। আল্লাহ যেখানে জিহাদের আয়াত আছে সেখানে আল্লাহ দোয়ার কথা বলেছেন, যেখানে বিপদের কথা আছে সেখানে আল্লাহ দোয়ার কথা বলেছেন। সুতরাং আমরা আজকে যে টপিকে আলোচনা করছি, বিশেষ করে আমরা তরুণদেরকে বলবো, তরুণীদেরকে বলবো, আপনারা অল্প কিছু না পেলেই বিসিএসে এবার চান পানি, রিটেনে টিকেছেন, ভাইবা টিকেন নাই, হতাশা, সুইসাইড করছে, A+ পায়নি, সুইসাইড করছে, মনের মানুষকে পায় নাই, সুইসাইড করছে।
আরে আপনার জীবনটাকে এত হালকা মনে করেন কেন? আপনাকে দুনিয়াতে আনতে আপনার মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, তার কত কষ্ট হয়েছে আপনি চিন্তা করে দেখুন। আপনি আপনার দেহের মালিক, আপনি নিজেকে কিভাবে মনে করেন? এই বডি তো আপনার দেওয়া না, আল্লাহর দেওয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বোচ্চ সুন্দর অবয়ব দিয়ে, আহসানা খালকা, হ্যাঁ, আল্লাহ উত্তম রূপে আমাদেরকে এই স্ট্রাকচার বানিয়েছেন। তো এই জন্য এই বডি তো আমার না, তাই আমি আমার বডির উপরে যা ইচ্ছা তাই করতে পারি না, করতে পারি না। এই কারণে কিন্তু শরীয়তের দৃষ্টিতে সুইসাইড করা, অনশন করা, এটা শরীয়তে নিষেধ। আমি বডি তো আপনার না, আপনি এখানে যা তা ইচ্ছা তা'দীবুন নাফস হারাম, নিজেকে শাস্তি দেওয়া হারাম। আপনি মনের মানুষকে পাননি, এই জন্য হাতে কাটলেন, কেটে রক্ত দিয়ে আপনি নাম লিখলেন, তারপর ট্যাটু করে, ট্যাটু বডির মধ্যে, এখানে হ্যাঁ এখানে আপনার বডির মধ্যে আপনি সার্জারি, এবং সার্জারি করে নিজের দেহের মধ্যে আপনি পরিবর্তন আনা, এটা জায়েজ নেই। হ্যাঁ, অসুস্থ হয়েছেন, সেটা আপনি রোগ সারাবার জন্য সার্জারি করবেন, সেটা অনুমতি আছে, সেটা জায়েজ নেই। কারণ কি? কারণ এই বডির মালিক আমি না, হ্যাঁ, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে দান করো। তাহলে দিয়েছেন কে? আল্লাহ। আমার এই বডি আল্লাহর দেওয়া। তো সুতরাং তরুণ তরুণী, আমাদের টিনেজার বন্ধু যারা আছেন, জেনজি আছেন যারা, আমি আপনাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, কিছু না হতেই এই ফেসবুকে লাইভ করতে করতে সুইসাইড করা, বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করা, কিছু না হতেই চুন থেকে নুন খুঁজলে সুইসাইড, বাবা মার উপর অভিমান করে সুইসাইড করে টিনেজার মেয়েরা। হ্যাঁ, তো এগুলো আত্মহত্যা করছে। হ্যাঁ, আত্মহত্যা করছে। ঈদের মধ্যে যেটা চেয়েছিল সেই ব্র্যান্ড পায় নাই, সেজন্য নাউজুবিল্লাহ মিন যালিক। জীবনের মূল্য আসলে তারা বুঝে নাই। হ্যাঁ, জীবনের মূল্য বুঝতে পারছে না। এই দেহটা আমার দেওয়া না, এটা আল্লাহর দেওয়া। আমাদের হায়াত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমাদের যে কোনো সমস্যার সময় আমরা কি করব? আমরা জিকির করব, আমরা আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে যাব, তারপরে আমরা দোয়া করব, তারপরে আমরা সবর করব, তারপরে আমরা নিজেকে নিজে আমরা ডোজ দিব যে না, এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা কিছু সাদাকা করেও চাইতে পারি, সমাধান চাইতে পারি। তারুদ্দুল বালা, সাদাকা বিপদ দূর করে। 6 নাম্বার আমরা এটা নিতে পারি যে আমাদের সমস্যা দূর করার জন্য সাদাকা করব। বলো যে আমার তো অভাব, আমি সাদাকা কি করব? আরে আপনার কাছে 1 টাকা আছে, 1 টাকা দান করেন। এগুলো ফলাফল আছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তৎক্ষণাৎ অসচ্ছল অবস্থা আল্লাহ বলেন আদআফা মুদাআফা, অনেক গুণ বাড়িয়ে দিব। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমি দেখি যে মানিব্যাগ যখন খালি হয়ে যায়, কয়েন থাকে, ওটা দিয়ে দেই, দেখি যে আবার মানিব্যাগের মধ্যে আবার আল্লাহ ওখানে এনে দিচ্ছেন। এবং আমি হ্যাঁ, এবং আমি আপনাকে বলছি যে আপনি পরীক্ষা করে দেখুন বন্ধু, আপনি শ্রোতা, আপনি পরীক্ষা করে দেখুন, আপনার হাত খালি, আপনি এখন দেন। আমরা কি করি? যখন আছে তখন দেই। হ্যাঁ, আল্লাহ আমাকে 10,000 দিয়েছেন, এখন 10 টাকা দিলাম, বাপরে বাপ কি অনুগ্রহ করলাম, আর এটা তো আল্লাহ দিয়েছেন। আপনার যখন থাকে না তখন দেন, তাহলে না আপনি ওই অবস্থা দেন, সচ্ছল অসচ্ছল সব অবস্থা দেন, সব অবস্থায় ফি সারাই ওয়াদ দাররা। এবং বলছেন ওয়া ইয়াতাকাল আলা আল্লাহ ফাহু হাসবু ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি এখন নাই, এখনই তো ভরসা করতে হবে আল্লাহর উপরে। এরকম করে ভরসা যদি করেন, তাহলে আল্লাহ বলছেন যে তাকে এমন খাত থেকে, এমন উৎস থেকে কল্পনাই করেন যেটা সে কল্পনার বাইরে। সুবহানাল্লাহ, এমন ভাবে এগুলো প্রমাণিত, আমাদের কাছে প্রমাণিত, আমাদের জীবনে প্রমাণিত। আমরা গুনাহগার, আমরা ছোটখাটো মানুষ, প্রত্যেকটা মানুষ। আমি বলবো যে আপনি যে দর্শক, আপনি শুনছেন, আপনার নিজের জীবনে এরকম ঘটনা আছে, প্রত্যেকের কাছে এরকম গল্প আছে যে আল্লাহ তাকে গায়েবী ভাবে নুসরত করেছেন, তার কল্পনাতেই ছিল না, তার প্রত্যাশাই ছিল না, অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ তাকে দান করেছেন, রিজিক দান করেছেন। সুতরাং আমরা আসলে পাওয়ার হিসাবটা করি না, পাওয়ার হিসাব বেশি করি। আমরা অনেক কিছু পেয়েছি জীবনে, কিন্তু পাওয়ার হিসাবটা করতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যে দুনিয়ার ব্যাপারে আমাদের অবস্থান হবে আমাদের যে নিচে আছে তার দিকে দেখব, আর আখিরাতের ব্যাপারে আমাদের অবস্থান হবে আমার থেকে যিনি উপরে আছেন তাকে দেখব। আমরা পুরো উল্টা করে ফেলেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করি যে না আমরা হয়ে গেছি। এই ক্ষেত্রে আমাদেরকে উপরে দেখতে হবে। কত মানুষ আছে 10 বছরের মধ্যে তারা কখনো জামাত ত্যাগ হয়নি, তাহাজ্জুদ পড়েন, উনি নামাজ পড়েন, উনি জিকির করেন, উনি তেলাওয়াত করেন, কত উনার আমল, আমরা তো কিছুই করতে পারি না। এখানে উপরে দেখতে হবে, আর দুনিয়ার ক্ষেত্রে নিচে দেখতে হবে। উনজুরু ইলা মান হুয়া আসফাল, তোমার নিচে কে আছে একটা দেখতে হবে যে না আমি ভাড়া বাসায় থাকি, আর একটা লোক তো ফুটপাতে থাকে, আমার জুতো নাই, আমি আক্ষেপ করছি, একটা লোকের তো পাই নাই। কবিতা আছে না, কবির কবিতা আমাদের পাঠ্যপুস্তকে ছিল যে তার দুঃখ যে কেন জুতো নাই, রাস্তায় বেরিয়ে দেখেন যে একজনে পাই নাই। সুতরাং আমরা যদি নিচের দিকে দেখি তাহলে আমাদের মনে সান্ত্বনা আসবে এবং আমাদের ভিতর টেনশন কাজ করবে না, আমাদের ভিতর হতাশা কাজ করবে না, আমরা হতাশায় ভুগবো না, এবং আমাদের সুইসাইডের মতো কোনো ঘটনা কখনোই ঘটবে না। আমরা বলবো যে আমরা যদি আমাদের তরুণ এবং যুবক সমাজকে, আমাদের টিনেজারদেরকে, আমাদের ইয়াং জেনারেশনকে, তাদেরকে যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরতে পারি, তাদেরকে যদি আমরা জিকির শেখাতে পারি, তাদেরকে যদি আল্লাহর উপর ভরসা করা শেখাতে পারি, তাদেরকে যদি আমরা সালাত শেখাতে পারি, তাকওয়া শেখাতে পারি, আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এই কথাগুলো যদি থাকে, আমাদের শিক্ষকবৃন্দ তারা যদি এটা বলেন, আমাদের মোটিভেশনাল স্পিকার যারা আছেন তারা যদি এগুলো বলেন, তাহলে আমাদের দেশে সুইসাইড শূন্যের কোঠায় চলে আসবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়,
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন নেই, একদম শত্রু মাথার উপরে দেখা যাচ্ছে, পা নিচে তাকালেই শেষ করে দিবে। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'ানা। মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, শত্রুরা ফেরাউন চলে আসছে, মুসলিমরা বলছে, তার যারা অনুসারী যারা আছে তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা ধরে পড়ে যাচ্ছি, আমরা তো ধরেই পড়েছি, ধরে ফেলেছে। উনি বলছেন কাল্লা মা ইয়া রাব্বি, সুবহানাল্লাহ, না কি ধারণা রব আমার সাথে সম্পর্কে। আমার রব আছেন। আল্লাহ বলছেন যে তুমি তোমার লাঠি আঘাত করো। আঘাত করো। আমরা বলতাম আল্লাহ আমরা বিপদে পড়ে গেছি, একটা তলোয়ার দেন, একটা অস্ত্র দেন, একটা ফেরেশতা পাঠান, কি বলেন লাঠি দিয়ে বাড়ি মারবো না, সাথে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল, হ্যাঁ ফামবাজাজাত মিনহুল মা, বাস একদম রাস্তা পানি সরে গেল, সুবহানাল্লাহ, পানি সরে গেল। সুতরাং আমাদের যুক্তির বাইরে, আমাদের কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিবেন, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। আমাদের দরকার শুধু আল্লাহর উপর ভরসা করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ যথেষ্ট, এটা শুধু মনে করা। আলাইসাল্লাহু কাফিন আবদা, আল্লাহকে যথেষ্ট নন তার বান্দার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন, ইন্না লারাদ্দুকা ইলা মিআদ, আমি আপনাকে আবার মক্কায় ফিরিয়ে আনবো এবং আমি আপনার জন্য যথেষ্ট, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিছু লোক সবসময় থাকতো যারা তাকে প্রহরায় নিযুক্ত ছিল। উনি বললেন না, আমার কোনো প্রহরী থাকবে না, আমার কোনো ব্যক্তিগত বডিগার্ড থাকবে না, আমার জন্য আল্লাহ যথেষ্ট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছে তারা কখনো তার কেশ স্পর্শ করতে পারেনি, শুধু উহুদ যুদ্ধ ছাড়া। ওটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর নবীর রক্ত দিয়ে এই জমিনকে পবিত্র করবেন। এবং তিনি দেখিয়ে দিলেন যে যদি কিছু পাইতে চাও তোমাকে কিছু দিতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। সুতরাং আমরা যখন বিপদে পড়ি আমাদের টুকিটাকি একটু কষ্ট হবে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে মেনে নিতে হবে, সবর করতে হবে। এবং আমরা আরেকটা বিষয় যাই, সেটা হচ্ছে যে আমরা ধ্যানের কথা বলছিলাম, গবেষণার কথা বলছিলাম, এই বিষয়টা একটু যাই দুশ্চিন্তা দূর করার জন্য। দেখুন, দুশ্চিন্তা দূর করার জন্য এখন কিন্তু নানান রকমের বিভিন্ন মানে ইসলামের বাইরেও বিভিন্ন মতবাদ থেকে নানান রকমের নানান দিক থেকে সংগ্রহ করে যোগ ব্যায়াম, হ্যাঁ, মেডিটেশন, যোগ, নানান রকমের প্রক্রিয়া আছে। আমরা বলবো আপনি মুসলমান, আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ দিয়েছেন, আমাদের কাছে সবকিছু আছে, সবকিছু আছে, অন্য কারো কিছু ধার করা লাগবে না। আমাদের নবী তিনি গিয়ে গাড়ে হেরাই দিয়ে তিনি গিয়ে মানে তিনি কি করেছেন, তিনি ধ্যান করেছেন, তিনি সেখানে গবেষণা করেছেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফিল, যারা কি করে, যারা চিন্তা করে, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা চিন্তা করে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে। চিন্তা করব, আমরা একটু গবেষণা করবো, একটু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজের হিসাব নাও, হিসাব নেওয়ার আগে। তো আমরা একটু নীরবে কিছুক্ষণ বসতে পারি, চোখটা বন্ধ করি এবং আমাদের সমাজ নিয়েও ভাবতে পারি, দেশ নিয়েও ভাবতে পারি, সমস্যাগুলো ভাবতে পারি, সমাধানের পথ খুঁজতে পারি। আমরা চিন্তা করি যে আল্লাহ আমাকে এর আগে কত বিপদ থেকে উদ্ধার করেছেন, ওটা যদি আমরা মনে করি, চিন্তা করি, তারপরে যদি এই কথাটা মনের মধ্যে আনি যে না, আল্লাহ আবার আমাকে উদ্ধার করবেন, ওই আল্লাহ এখনো আছেন, তিনি আমাকে ওয়াদা করেছেন যে আমার দিকে যে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই, আমার দিকে যে 1 বিঘত আসে আমি তার দিকে 2 বিঘত আসি। হ্যাঁ, তো আমার দরকার শুধু চাওয়া, আল্লাহ আমাকে হেল্প করবেন। আমার শুধু দরকার হাত পাতা, আল্লাহ আমার হাত ধরবেন, আল্লাহ আমার হাত ধরবেন। সে আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ ইব্রাহিমকে আগুনের মধ্যে থেকেও পোড়াননি, সে আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ মুসাকে পানির মধ্যে নিয়ে ডোবাননি, সে আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করার পরে সেখান থেকে উদ্ধার করে তাকে বাদশা বানিয়েছে, সে আল্লাহ এখনো আছেন, যাকে ইসমাইলের গলায় ছুরি চড়ানো হয়েছে কিন্তু সেই ছুরি নাই, সে আল্লাহ এখনো আছেন। সুতরাং কিসের মোটিভেশন লাগবে? আপনি কোরআন থেকে মোটিভেশন নেন, আপনার বিশ্বাস সেই পর্যায়ে নিয়ে যান। হ্যাঁ, এই বিশ্বাসকে এই পর্যায়ে নিয়ে যান। তাই আমরা ধ্যান মানে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, এই ধ্যান আমরা করব। এর বাইরে এমনি কোনো চিন্তা আছে না, মতলব ছাড়া ধ্যান। মানুষ মারা গেছে তার জন্য এবং নিজেকে সংশোধন মনে করে, ইসলাম এলাও করে না। হ্যাঁ, না আছে একটা মরা মানুষের সামনে গিয়ে, তার কবরস্থানে গিয়ে অমুক দিবস তমুক দিবসে আপনার 1 কোটি লোক সেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেন, নীরব থাকলেন, কি হলো? মৃত ব্যক্তির কোনো উপকার হবে না, আপনার উপকার হবে না, সময়টা অপচয় হলো। হ্যাঁ, সময়টা অপচয় হলো এবং বিজাতির সঙ্গে সাদৃশ্য হলো। আপনি এই সময়টা সুতরাং এই সময়টা আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ জিকির করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কারো জন্য যদি আপনি নীরবতা অবলম্বন করতে চান, এই সময়টা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাকে ক্ষমা চান, তার জন্য ক্ষমা চান, ইস্তিগফার করেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এভাবে ধ্যান নয় বরং জিকির, ধ্যান নয় বরং গবেষণা, ধ্যান নয় বরং আপনি নীরব থেকে নিজেকে উদ্ধার করা, নিজেকে নিয়ে চিন্তা করা। আল্লাহ চিন্তা করার কথা বারবার বলেছেন, আফলা ইয়াতাদাব্বারুনা আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাকে কোরআন নিয়ে চিন্তা করে না, এরকম বারবার কোরআন চিন্তার কথা বলেন, আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তর কি তালামারা আছে নাকি, তালাবদ্ধ কিনা। এজন্য আমরা চিন্তা করব, চিন্তা করলেও আমাদের গবেষণা করব এবং আল্লাহ তার পথ বের করে দিবেন, সেখানে পথ বের করে দিবেন, দুশ্চিন্তা দূর করার পথ বের করে দিবেন। জি, কোরআনে সে ওয়াদা আল্লাহ বারবার করে করেছেন। সুতরাং আসুন না,
আমরা এই প্রক্রিয়ায় যাই, আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করি, আল্লাহকে নিয়ে সৃষ্টি চিন্তা করি, কোরআন নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা নিজেকে আবিষ্কার করতে পারবো। আর যখনই টেনশন আসবে তখনই সিজদায় চলে যাব, তখনই সাদাকা করব, তখনই জিকির করব। খারাপ চিন্তা আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শয়তান আমাকে কুমন্ত্রণ দিচ্ছে, আউযু বিল্লাহি আল্লাহ বাঁচিয়ে দিবেন এখান থেকে আমাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে যদি আমরা করি ইনশাআল্লাহ এগুলো পাওয়ারফুল, এগুলো পাওয়ার আছে, ক্ষমতা আছে, একদম পরীক্ষিত, একদম পরীক্ষিত আমল। হ্যাঁ, এটা পরীক্ষিত আমল। এগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের সমুদয় বিপদ দূর হবে, কোনো দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ, হতাশা থাকবে না, নিরাশা থাকবে না ইনশাআল্লাহ। অনেক বেকার হতাশ হয়ে যায়, তো এটা দূর করার জন্য কি করতে পারে সে? আসলেই মানে হতাশার একটা বড় উৎস কিন্তু মানে বেকারত্ব। বিশেষ করে একজন টিনেজার, একজন যুবক, 25 বছর 22 বছর বয়সে একটা ছেলে, তার বিয়ে করা দরকার, তারপরে তার এখন ফিউচার প্ল্যান আছে, সরকারি চাকরির বয়স তার পার হয়ে যাচ্ছে, খুবই টেনশন। এই সময় যখন বাবা মা আবার প্রেসারাইজ করে যে কিছু করতে পারিস না, তোকে দিয়ে কিছু হবে না, এ থেকে কিন্তু অনেকে সুইসাইড করে, এই সময়টা বেশি, এবং অনেকে ড্রাগ নেয় ওই সময়। তো আমরা বলবো যে যারা ড্রাগ অ্যাডিক্টেড যারা আছেন তাদের জন্য, এবং যারা এরকম বেকারত্বের অভিশাপ নিয়ে বয়ে বেড়াচ্ছেন তাদেরকে বলবো, আল্লাহ বলে দিয়েছেন ওই কথাটাই যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুটো জিনিস, একটা সবর করেন যে অবস্থায় আছেন, অস্থির হবেন না। দ্বিতীয় হলো আপনি আল্লাহর সাহায্য চান। তৃতীয় হলো আল্লাহ বলেছেন কি যে তুমি তোমার চেষ্টাটা করো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি চেষ্টা করুন, আপনি বেরিয়ে পড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন, সালাতুল হাজাত পড়ে আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে যান, পরে আপনি চাকরির জীবিকা তালাশ করুন, বের হয়ে যান, আপনি চেষ্টা চালিয়ে যান। আর একবারে আপনি 1 লাখ টাকার বেতনের চাকরি করবেন এটা নিয়ে পড়ে থাকেন না, সরকারি চাকরি করতে হবে এটা নিয়ে পড়ে থাকার কোনো প্রয়োজন নাই। আপনি যেটা হালাল জীবিকা পাচ্ছেন বিসমিল্লাহ বলে সেখানে নেমে যান, সেখান থেকে আল্লাহর একটা ভালো কিছু, অথবা উদ্যোক্তা হয়ে যান, অল্প কিছু নেমে যান মাঠে। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস সাহেব তো আমাদের মানে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি বারবার করে বলছেন যে তোমরা এত লেখাপড়া করে 30 বছর লেখাপড়া করে চাকরি দাও, তোমরা 30,000 টাকার চাকরি, 25,000 টাকা তোমরা হাজার মানুষকে চাকরি দেবে। আসলেই তাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল উদ্যোক্তা ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং বয়সে তিনি খেটে বেড়েছেন, তিনি রাখালগিরি করেছেন, তিনি ব্যবসায় দেখাশোনা করেছেন, কোনো হালাল পেশায় অবহেলা নয়। আমরা যদি মানে হালাল পেশাকে অবহেলা না করি তাহলে কোনো যুবকের বসে থাকার দরকার নেই। এত বরকত আমাদের জমিনের মধ্যে, যেখানে গাছ লাগায় সেখানে গাছ হয়ে যায়। আপনি কৃষি কাজ করেন, আপনি খামার করেন, কত আমাদের বাইরে থেকে মানে আমাদের দেশ থেকে প্রচুর বাইরে যাচ্ছে জিনিসপত্র, তাদের বাইরে দরকার, আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারি। আমাদের প্রত্যেকটা হাতকে আমরা কর্মী হাত বানাই, তাহলে ইনশাআল্লাহ বেকারত্ব দুটি হাত, এবং আমরা তাহলে হতাশাও থাকবে না। আমি মনে করি যুবকরা যদি তার হালাল জীবিকাকে তাচ্ছিল্য না করেন এবং হালাল জীবিকা যেটাই পান সেটাকে যদি তারা ওয়েলকাম জানান, তাহলে যুবকদের বেকারত্বের অভিশাপ আর কখনো থাকবে না, ও হতাশার ব্যাপারটাও থাকবে না। দরকার শুধু বিসমিল্লাহ বলে পথে নামা, দরকার শুধু আল্লাহর উপর ভরসা করা, দরকার শুধু এটাকে খারাপ মনে না করা, যা পেয়েছি আলহামদুলিল্লাহ নেমে গেল, আলহামদুলিল্লাহ। এভাবে যদি আমরা করি, আমরা মনে করি যুব সমাজের মধ্যে কোনো রকম হতাশা থাকবে না, যুব সমাজের মধ্যে কোনো টেনশন থাকবে না, এবং যুব সমাজের কেউ আর সুইসাইড, আত্মহত্যা করবে না। আমরা যুবকদের জন্য আল্লাহর কাছে বিশেষ করে মাহে রমজানে দোয়া করি, আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবককে সম্পদ বানিয়ে দিন, প্রত্যেকটা যুবককে এই বাংলাদেশের জন্য একটা আদর্শ নাগরিক এবং তাদের পরিবারের জন্য ত্রাতা এবং ত্রাণকর্তা লিডার বানিয়ে দিন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর বলেছেন, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখছিলেন আর প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম দুশ্চিন্তা দূর করতে সালাত, দোয়া এবং ধ্যানের ভূমিকা নিয়ে। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন সব ধরনের দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, চাপ, এগুলো দূর করতে সালাত, ধ্যান, দোয়ার পাশাপাশি তাকদীরে বিশ্বাস করা, তাওয়াক্কুল করা, দোয়া করা, চেষ্টা চালিয়ে যাওয়া, এগুলো আমাদের করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।